নমস্কার, ভির কিচেনে সবাইকে স্বাগত জানাই। মা গাছ থেকে টাটকা মোচা পেরে নিল। আজকে মোচার একটা রেসিপি সঙ্গে রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোলের একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। মোচাটা পেরে নিয়ে এলো, তো মা মোচাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেই, আর আমি এই ফাঁকে মাছটা রেডি করে নিচ্ছি। পোনা মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তবে এবারে মাঝখানে একটা পিস করে নিচ্ছি। মাছগুলোকে আরেকবার ধুয়ে একবার হলুদ লবণ মাখিয়ে নেব। মাছটা মেখে নিলাম, এবারে উনুনটা জ্বালিয়ে নিই। এই মশলা দিয়ে গরম দেবো, চাল দিয়ে ঘন্ট হবে। এটা অনেক রকম করে খাওয়া যায়, মোচা খাওয়াটা তো খুব ভালো। এই উনুনটা আমি কালকেই বানিয়েছি, এখনো শুকায়নি, তাতেই দেখুন কি সুন্দর জ্বলছে। তো যারা আমাদের এই উনুনের ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন। প্রতিটার ধার কমছে নাকি? উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মোচার জন্য যে আলু কাটছি ছোট ছোট করে। উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এই তেলেই বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, আর এই থাকে আমি রান্নার জন্য লঙ্কাটা বেটে নিচ্ছি।
লঙ্কাটা বাটতে বাটতে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। লঙ্কাটা বাটা হয়ে গেছে, মাছের কড়াইটা নামিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো খোলায় কয়েকটা মশলা ভেজে নেব। মশলার মধ্যে ভেজে নেব 1 চামচ মতো গোটা ধনিয়া আর 1.5 চামচ মতো গোটা জিরা। ধনিয়া আর জিরাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1/2 চামচ মতো রাঁধুনি। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দেব জল। এবার এই জলের মধ্যে মোচাটা হালকা করে ভাপিয়ে নেব। মোচাটা আমার কেটে একবার ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, আমি একবার ভাপিয়ে নিচ্ছি। এবার একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব। মোচাটা ভাপানো হতে থাক, আর এই ফাঁকে আমি সব মশলাগুলো রেডি করে নিচ্ছি। মশলা বাটতে বাটতে মোচাটাও ভাপানো হয়ে গেছে, এবারে রান্না দুটো ঝটপট করে হয়ে যাবে। এবারে মাছ ভাজার তেলের মধ্যে মাছের ঝোলের জন্য ফোড়ন দেব। আর ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরা আর 2টো তেজপাতা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব কেটে রাখা আলু। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আলুটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো লঙ্কা বাটা 1 চামচ মতো। লঙ্কা বাটাটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি, এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে, এবারে দেব ভেজে বেটে রাখা মশলাগুলো। ভেজে রাখা মাছ, এবারে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি।
জিরা, ধনিয়া এবং রাঁধুনি বাটা দিয়ে পাতলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। মোচাটা সেদ্ধ করাই আছে, এবারে ফোড়ন দেবো। আর ফোড়নের জন্য কড়াইতে দেবো সরষের তেল। চাল দিয়ে মোচার ঘন্ট মা খুব ভালো রান্না করে, তো এই রান্নাটা মার কাছ থেকেই শিখেছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দেবো 1 চামচ গোটা জিরা আর 2টো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে ফোড়নের উপর দেবো কেটে রাখা আলু। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার এর উপরে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে 1 কাপ মতো গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। যখন রান্নাটা বসিয়েছিলাম উনুনটা অনেকটাই কাঁচা ছিল, আর দেখুন রান্না করতে করতে অনেকটা শুকিয়ে গেছে। ফোড়নের উপরে আলু আর চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। চালগুলো ফুটতে আরম্ভ করেছে, এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা মোচা। মোচাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। মোচার মধ্যে লবণ আগেই দেওয়া ছিল, তাই অল্প করে দিলাম। হলুদ লবণ দিয়ে নাড়িয়ে নিয়েছি, আর এই অবস্থায় মোচাটাকে চালের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। মোচাটাকেও চাল আলুর সঙ্গে বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1/2 চামচ মতো শুকনো লঙ্কা বাটা, 2 চামচ মতো জিরা আদা বাটা, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে একটু মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে জল দেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, জলটাও অনেকটা কমে গেছে, আর চালটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। চালটা সেদ্ধ হয়েছে, তবে একটু গোটা গোটা আছে। এবার এর মধ্যে দেব 1 চামচ মতো গরম মশলার গুঁড়া, আর দেব কয়েকটা কিশমিশ। আমার কাছে ঘি ছিল না তাই দেইনি, তবে আপনাদের কাছে যদি ঘিটা থাকে অবশ্যই 1 চামচ ঘি দেবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে উনুনের আঁচটা কমিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দুটো রান্নাই আমি পেঁয়াজ রসুন ছাড়া করেছি। খুব সহজ করে দুটো রান্না করলাম।
একটা মোচার ঘন্ট আর একটা মাছের ঝোল করলো। কেমন লাগলো আপনাদের জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ রেসিপি দেখার জন্য। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।